সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর শহর লাগোয়া নজরগঞ্জ জানাপাড়ার আমরাকচনের পরিচালনায় সর্বজনীন জগদ্ধাত্রী পুজো এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল। এবারের পুজোকে ঘিরে নানান সমাজসেবামূলক অনুষ্ঠানও পালন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে। পাশাপাশি করোনা সতর্কতায় সরকারি বিধিনিষেধ মেনে করা হচ্ছে পুজো বলে জানালেন পুজো কমিটির সদস্য সুব্রত বসু, কৃষ্ণকান্ত জানা, শুভাশিস মুখার্জি, দেবাশিস মুখার্জি, তীর্থঙ্কর জানা সহ অন্যান্যরা। পুজোটা আমরা কজনের পরিচালনায় আমাদের তৃতীয় বর্ষ চলছে। এটা জানাপাড়া নজরগঞ্জ জানাপাড়াতে আমরা কজনের পরিচালনায় তৃতীয় বর্ষ চলছে এই পূজাটা আমাদের। তো এই পুজোকে ঘিরে কি কি সামাজিক অনুষ্ঠান থাকছে? সামাজিক অনুষ্ঠান আমাদের প্রতি বছর অনেক কিছু থাকে, যেহেতু করোনা বিধির জন্য হাইকোর্টের অর্ডারকে মেনে বা রাজ্য সরকারের যে অর্ডার সেই মেনে আমরা করোনা বিধি মেনে আমরা সেরকম অনুষ্ঠান এবছর করতে পারছি না। আমরা সামাজিক দূরত্ব এবং প্রত্যেকে মাস্ক বিতরণ করেছি, স্যানিটাইজার বিতরণ করছি, প্রত্যেকে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব মেনটেন করে যাতে সবাই এই পুজোটা করে মানে আনন্দ উপভোগ করুক। বাঙালির একটা উৎসব বিরাট, কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমরা কিছু করার নেই। সমস্ত অধিবাসী বৃন্দকে আমরা বলেছি মাস্ক এবং দূরত্ব বজায় করে আনন্দ উপভোগ করুন, সেইভাবে করছি। আমাদের সামাজিক অনুষ্ঠান প্রতি বছর হয়, কিন্তু এবছর করোনা বিধির জন্য আমরা অনেকটা চেঞ্জ করেছি। ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা পুজোটাকে এবারে পরিচালনা করার চেষ্টা করেছি। কেন্দ্রের কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল এবং বেকারদের কর্মসংস্থানের দাবি সহ আরো অন্যান্য দাবিতে আগামী 26শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। তারই সমর্থনে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা চক ও পঞ্চুর চকে পথসভার আয়োজন করা হয় শিক্ষক ও কর্মচারীদের যৌথ সংগঠন 12ই জুলাই কমিটির পক্ষ থেকে। এই পথসভাগুলি থেকে জনগণকে আগামী 26শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন দেবাশিস চ্যাটার্জি, প্রণব দে, পল্লব সরকার, পাপিয়া চৌধুরী, কিরণ প্রামাণিক, শান্তনু হালদার সহ 12ই জুলাই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বর্ষিয়ার নেতৃত্ব অশোক ঘোষ সহ অন্যান্যরা। অতি বিপ্লবী ওই মুখ্যমন্ত্রীর দল, ঔদ্ধত্যের দল, ওই তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন, তারা বাদে আর সমস্ত সংগঠন তারা। শীতের শুরুতে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছেলে মেয়েদের হাতে শীতের পোশাক তুলে দিতে এগিয়ে এলো মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেডানা। রবিবার মেদিনীপুরের ইচ্ছেডানার পক্ষ থেকে শালবনী ব্লকের কর্ণকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিজুড়ি এলাকার বেশ কিছু ছেলে মেয়েদের হাতে নতুন সোয়েটার তুলে দেওয়া হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জানা, গৌতম দেব, মানস দে, পার্থসারথী দে, শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা। কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিঝুড়ি গ্রামে ছোট বাচ্চাদের শীতবস্ত্র হিসাবে নতুন সোয়েটার প্রদান করা হলো। ইচ্ছেডানার এবছরের অনেকগুলি প্রয়াসের মধ্যে এটিও একটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইচ্ছেডানার সভানেত্রী সংঘমিত্রা জানা, সহসভাপতি গৌতম দেব, কোষাধ্যক্ষ জয়িতা জানা, মানস দে, শুক্লা কুণ্ডু, সুদীপ্তা মহাপাত্র, ঝুমু কর্মকার, স্বাগতা সাহা, পার্থসারথী দে, শুভাশিস গাঙ্গুলি ও জগন্নাথ পাত্র। আমি সুস্মিতা কুণ্ডু, ইচ্ছেডানার সম্পাদিকা হিসাবে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সরকারি নির্দেশ মেনেই মেদিনীপুরের পুজো উদ্যোক্তারা যে তাদের পুজো করছেন তার জ্বলন্ত উদাহরণ বারুয়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এই পুজো মহিলা দ্বারা পরিচালিত। সোমবার মহানবমীর জগদ্ধাত্রী পুজোর দিনও সোশ্যাল ডিস্টেন্স মেনে ও হাইকোর্টের রায় মেনে তারা তাদের পুজোর নিষ্ঠার সাথে পালন করেন। করোনা আবহে সমাজকে বার্তা দিতে তারা সোমবার নিয়ে এসেছেন মহিষাদল থেকে সিস্টার দীপা বর্মনকে। উনি হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত। টেম্পারেচার চেক করা, স্যানিটাইজার দেওয়া, এছাড়াও যাদের মাস্ক নেই তাদের মাস্ক দেওয়া সব নিজে হাতে করে চলেছেন পুজো কমিটির তত্ত্বাবধানে। সার্বজনীন জগদ্ধাত্রী পুজো চলছে আমাদের বারুয়াতে, চলছে কেরানিচটি বারুয়ায়। আমরা আজ মহানবমীর পুজো সব মেয়েরাই করছি, মহিলা মিলে। এখানে সিস্টারও আনা হয়েছে, এখানে স্যানিটাইজারই চলছে এবং আমাদের থার্মোমিটার দিয়ে চেকও চলছে। আমরা নিয়মবিধি মেনেই পুজো করছি।
আমাদের এটা দ্বিতীয় বর্ষের পুজো। আমরা চাই আগামী দিনে এই করোনা মুক্ত যেন হয়ে যায়। আগামী বছর আমরা আরও বড় করে এই পুজো করতে চাই। ভগবানের কাছে, শ্রী শ্রী জগন্নাথের কাছে এটাই আমাদের করছি আমরা, যে আমাদের এই করোনা যেন আগামী দিনে শেষ হয়ে যায়, আমরা পুজো আরও ভালোভাবে করতে পারি। অবিভক্ত মেদিনীপুর জেলা সংস্কৃতি জগতে ঘটল নক্ষত্র পতন। রবিবার সকালে চিরনিদ্রার দেশে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা তথা চিত্রকাব্য পত্রিকার সম্পাদক পার্থ সারথী স্যাম। মাত্র 52 বছর বয়সে কালান্তক কোভিড ও কোমরবিডিটির কারণে প্রয়াত হলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা পার্থ সারথী স্যাম। আর 5টা রবিবারের মতো এই দিন স্বাভাবিক ছন্দেই শুরু হয়েছিল মেদিনীপুর শহরের স্বাভাবিক জনজীবন, কিন্তু বেলা 8টার পর থেকেই ভারাক্রান্ত হয়ে পড়ে মেদিনীপুরের সংস্কৃতি জগৎ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, নাট্যকর্মী, চলচ্চিত্র নির্মাতা পার্থ সারথী স্যামের প্রয়াণ সংবাদ। ভাতা নয়, চাকরি চাই। বন্ধ হওয়া ভাতা চালু করা, অ্যানেক্সার 3 বাতিল, বয়সের ভিত্তিতে সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ, চাকরি না পাওয়া পর্যন্ত বাজার মূল্য অনুযায়ী ভাতা চালুর দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। ডেপুটেশনের আগে একটি মিছিল করে জেলা শাসক দপ্তরের গেটে বিক্ষোভ দেখায় সমিতির কর্মী সমর্থকরা। আমরা আজকের খুবই লজ্জিত যে আজকের আমাদের এই লড়াই ময়দানে আমাদের নামতে হবে। আজকের আমাদের পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তার পারমিশন নিয়ে আজকে আমাদের অভাব অভিযোগের কথা জানাতে এসেছি। আশা করি মানবিক ডিএম সাহেব আমাদের কথাটা মেনে নেবেন, কারণ আমাদের লড়াই করতে করতে আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2013 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যখন যিনি এমপ্লয়মেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন, সেদিন 2013 সালে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি আধিকারিক, নেতা মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে এবং কিছু সিনেমার কলাকুশলীদেরকে সঙ্গে বসিয়ে তিনি আমাদেরকে বলেছিলেন যে যুবশ্রী, আমি যখন ক্ষমতায় আছি তোমাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা আমরা করব। আমার কাছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তিগুলো আছে, ভিডিও আছে, চাইলে দিয়ে দিতে পারবো। আজকের আমাদের মূলত দাবি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 1,500 টাকা করে ভাতা দিচ্ছিলেন ভালো কথা, বিভিন্ন ইস্যুতে অর্ধেকের উপর ভাতা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা প্রকাশ হচ্ছে দিদি আমাদের ভাতা দিচ্ছে। আমি দিদির কাছে রিকোয়েস্ট করব সেই ভাইগুলোর ভাতাটা অবিলম্বে চালু করে দিক। বর্তমান বাজার দর মূল্য অনুযায়ী আজকে ভাতাটা বৃদ্ধি করতে হবে এবং যে অ্যানেক্সার 3 নামক একটা ফর্মের ব্যবস্থা আছে, ওখানে আমাদের ছেলেরা যদি সঠিক ভুলও করে অনিচ্ছাকৃত কারণে বাতিল বলে ক্যান্সেল হয়, আর হওয়ার পর ভাতাটাও বন্ধ হয়ে যায়। আমরা এই সকল মূলত দাবিতে, এবং দিদি বলেছিলেন 1 বছরের মধ্যে সরকারি চাকরি দেবেন, আজকে 7 বছর পেরিয়ে গেল। আমরা দিদিকে মনে করিয়ে দিয়ে যেতে চাই, আজকে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ খালি আছে, লক্ষ লক্ষ শূন্যপদ খালি আছে, তিনি কিন্তু দিদি আমাদের কথা শুনছেন না বা আমাদের নিয়োগ করছেন না। আমার নাম চন্দন কুমার দাস, পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি রাজ্য কমিটির সদস্য। বৃক্ষ নিধন করলে ঘাটতি আসতে পারে বাঙালিদের দুর্গাপুজোর ক্ষেত্রেও। নবপত্রিকা পর্ব থেকে বিভিন্ন ক্ষেত্রেই একাধিক গাছগাছড়ার প্রয়োজন, তাই গাছ বাঁচানো দরকার। বৃক্ষ নিধন করলেও তাও নিয়ম মেনে করা উচিত, এমনই জানালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও বনবিদ্যা বিভাগের অধ্যাপক অমল কুমার মণ্ডল। আমরা অধ্যাপক অমল কুমার মণ্ডলের কাছ থেকে শুনে নেব কি কি গাছ আমাদের সংরক্ষণ করা জরুরি। এবছর দুর্গোৎসব নবনব করে হলো, সেটা কারণ আমরা সবাই জানি বিশ্বব্যাপী যে মহামারী চলছে কোভিড-19 জন্য, তার ফলেই আমাদের এই আরাধনা নবনব করে হলো। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্গাপুজোকে নিয়ে বাঙালির সারা পৃথিবীতে যেখানেই রয়েছে সব জায়গায় পুজো হয়, কিন্তু এই পুজোকে নিয়ে যে পুজো আচ্ছা যে উদ্ভিদগুলো কাজে লাগে সেই উদ্ভিদগুলো নিয়েই আমাদের বক্তব্য।
প্রথমেই যে নবপত্রিকা সপ্তমীর দিন আনা হয় সেখানে 9টা উদ্ভিদ যুক্ত রয়েছে। 9টা উদ্ভিদ কি কি? যেমন কলা, হলুদ, জয়ন্তী, বেল, বেদনা, তারপর কচু, কালো কচু, কিন্তু অশোক, ধান, মানকচু। এই 9টা প্লান্ট একসঙ্গে জুড়ে আমরা যে কলাবও বলছি সেখানে রাখা হয় এবং সেটাকেই সকালবেলায় কোনো নদী বা পুকুরে সেখান থেকে এনে রাখা হয় 4 দিন এবং দশমীর দিন সেটাকে আবার বিসর্জন দেওয়া হয়। ওইটাকেই আমরা প্রতীকী হিসেবে পুজো করে থাকি। আরো যে গাছগুলোর সাথে যুক্ত রয়েছে এর পুজোর সাথে, যেমন পান, অপরাজিতা, জবা, পদ্ম, ডুমুর, অশ্বত্থ, অর্জুন, আম, নারকেল, ধান, সিম, শিউলি, করবি, রজনীগন্ধা, ডালিয়া, দোপাটি, শালুক, চাপা, আতর, জুই, এইগুলো ছাড়া পুজো কখনোই সম্পন্ন হবে না। এছাড়াও আতা, কাশ, মোথা ঘাস, তুলসী, গম, বাজরা, আদা এবং আখ, এই এতগুলো গাছের যে সমাহার একটা পুজোর মধ্যে ঘটছে, আমাদের বিষয়টা খুব ইম্পর্টেন্ট এই জায়গায় যে প্রত্যেক বছর দুর্গোৎসবে এই এত এত গাছ, প্রায় 102 ধরনের উদ্ভিদ এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত রয়েছে। এদের একটা সময় এই 4 দিন 5 দিন যাই হোক তাদের নিধন হয়। এমন কিছু গাছ রয়েছে যেগুলো ভীষণ এন্ডেঞ্জার্ড, যেগুলো যদি আমরা সংরক্ষণ ইমিডিয়েটলি না করি তাহলে কিন্তু এই উদ্ভিদগুলো আর পাওয়া যাবে না। তখন আমাদেরকে আবার ওই প্রতীকী কোনো কিছু নিয়ে পুজো করতে হবে। তাই এগুলো সংরক্ষণ খুব দরকার। আর একটা বিষয়, আমরা যে নারী শক্তির যে পুজো করছি, এই যে দুর্গা যে নারী, এতগুলো যখন তার অসুরের সঙ্গে তার যুদ্ধ হলো, সমস্ত দেবতা তাকে অস্ত্র দিল, তারপর একটা আমরা মাতৃরূপে তাকে পুজো করি। তাহলে এই শক্তির আমরা জানি কোষের এবং সর্বকিছু শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং সেখান থেকে উৎপন্ন হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট সবটাই কিন্তু আসছে মাইটোকন্ড্রিয়া, যাকে আমরা কোষের শক্তিঘর বলে থাকি। এই শক্তিঘর তো মায়ের যে আবির্ভাব, সেই একটা শুক্রাণু ডিম্বাণু মিশ্রণের ফলে আমাদের একটা জীবের সৃষ্টি হয়। কিন্তু মাইটোকন্ড্রিয়া কিন্তু সাইটোপ্লাজম থেকে আসছে ধারাবাহিকভাবে, এবং এই যে শক্তির যে মিলন, এই শক্তি কোষের শক্তি, এই কোষ মিলে আমাদের টোটাল যে শক্তি হচ্ছে, আলটিমেটলি আমরা মাতৃশক্তি রূপে পুজো করছি। এই শক্তিটাই কিন্তু দেখার বিষয় যে আজকে যে আমরা নারী রূপে যাকে প্রতিষ্ঠা করছি, সেই নারী কতটা আমাদের সব বিষয়ে সহযোগিতা করছে। কিন্তু আমাদের যারা উদ্ভিদ বিজ্ঞানী, আমি এবং আমার ছাত্র অধ্যাপক নন্দদুলা সান্নিকাই, পুরুলিয়া নিস্তারিণী কলেজের অধ্যাপক, এই দুজন মিলে যে গবেষণাটা করা, যে এতগুলো গাছকে যদি আমরা সংরক্ষণ না করি এবং এগুলোকে যদি সাধারণ মানুষের কাছে তুলে না ধরি, তাহলে পুজো বোধহয় প্রত্যেক বছরই হবে কিন্তু গাছের নিধনও হতে থাকবে। এটাই আমাদের। মেদিনীপুর শহরের 19 নম্বর ওয়ার্ডের বক্সিবাজার এলাকার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করা হলো রবিবার সন্ধ্যেয়। এই দিন এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর লিপিকা পাণ্ডব, পৌর প্রশাসক নির্মাল্য চক্রবর্তী, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্যরা। আছেন আমি জানতে চাই না, বাংলা ভালোবাসার প্রশ্নে এক হতে হবে। যেমন করে এই জগদ্ধাত্রী ঠাকুর রাজ্য দুর্গোৎসব বন্ধ করে দিতে চেয়েছে, যখন অন্য কোনো রাজ্যে দুর্গোৎসবের ভাসানে মানুষকে মেরে ফেলা হয়েছে, ঠিক তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গোৎসবগুলোকে 50,000 করে টাকা অনুদান দিয়ে বাংলার প্রাচীন সংস্কৃতির ধারক এবং বাহক যে একমাত্র দুর্গোৎসব, সেটাকে প্রমাণ দেওয়ার জন্য তার সরকারি ফান্ড থেকে 50,000 করে অনুদান দিয়ে এটা প্রমাণ করতে চেয়েছেন যে আমি মুখে বলছি না, কিন্তু আমার প্রাণে প্রাণে, হৃদয়ে হৃদয়ে, মনে মনে দুর্গোৎসবের প্রতি ভালোবাসা আমাদের সরকার প্রমাণ করছে। ঠিক তেমনি আজকে এই যে পুজো হচ্ছে, এটা মুখে বলার দরকার নেই যে আমি পুজোকে ভালোবাসি।
কেন্দ্রের কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল এবং বেকারদের কর্মসংস্থানের দাবি সহ আরও অন্যান্য দাবিতে আগামী 26শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তারই সমর্থনে সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মশাল মিছিল করল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। এই দিন সংগঠনের পূর্ব ও পশ্চিম লোকাল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়। নেতৃত্ব দেন শহরের বাম যুব নেতৃত্ব। এই দিনটি গোটা দেশে ধর্মঘটকে কেন্দ্র করে প্রচারকে তুঙ্গে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির ডাকে যুব দিবস হিসেবে উদযাপিত হয়। এই দিন এই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলায় ডিওয়াইএফআই এর উদ্যোগে শতাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষাকে বেঁচে নিতে চাইছো কেন কেন্দ্রের বিজেপি সরকার? জবাব চাই, জবাব দাও। শিক্ষাকে গৈরিকীকরণ করতে চাইছো কেন কেন্দ্রের বিজেপি সরকার? জবাব চাই, জবাব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।